বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে মোটরের অটো সুইচ নষ্ট হয়ে গেলে কিভাবে চেঞ্জ করবেন। ভিডিওটি দেখার পর আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন। সেই জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন আপনাদেরকে একটি অটো সুইচ চেঞ্জ করে দেখাবো। এইখানে যে পানি ট্যাঙ্কি দেখতেছেন তার ভিতরে একটা অটো সুইচ আছে। এই সুইচটি এখন আর কাজ করে না, নষ্ট হয়ে গেছে। সেজন্য সুইচটা আমি এখন চেঞ্জ করে ফেলবো। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন। অটো সুইচটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে একটা অটো সুইচ নিয়ে আসতে হবে। এগুলো আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির সুইচ আছে, আপনাকে ভালো একটা কোম্পানির সুইচ আনতে হবে। তো এইখানে যে সুইচটা নিয়ে আসছে এটার নাম হচ্ছে STI অ্যাডভান্স ফ্লোট কন্ট্রোলার। এই সুইচটা মোটামুটি ভালো একটা সুইচ, আপনাকে 2 বছরের গ্যারান্টি দিবে। 2 বছরের মধ্যে সমস্যা হলে আপনাকে রিপ্লেস করে দিবে। এই সুইচটির প্রাইস আপনার কাছ থেকে 800 টাকার মতো নিতে পারে। 800 টাকা দিয়ে মোটামুটি ভালো একটা সুইচ, যেহেতু সুইচটার মধ্যে 2 বছরের গ্যারান্টি আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো প্যাকেটের ভিতরে যা যা পাবেন, এটা হচ্ছে সুইচ, এইটা অন অফের কাজ করে, আর এটা হচ্ছে ওয়েট। সুইচের মধ্যে ওয়েটটা দিতে হয়, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে একটা ইউজার ম্যানুয়াল বই পাবেন। এখানে সব কিছু ডিটেলস দেয়া আছে, সুইচটা আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কানেকশন করবেন। আর সাথে গ্যারান্টি কার্ডটা কিন্তু খুবই সুন্দর। এই কার্ডটা আপনাকে 2 বছর রাখতে হবে, তাহলে আপনি গ্যারান্টি পাবেন। হারিয়ে ফেলে গ্যারান্টি আর পাবেন না। তো এখানে ওয়েটটা কিভাবে সেট করবেন, ওয়েটের মাঝখান দিয়ে তারটা নিয়ে আসবেন, তারপরে সুইচ থেকে অল্প একটু উপরে ওয়েটটা রাখবেন, কারণ ওয়েটটা থাকবে পানির নিচে, আর সুইচটা পানির সাথে সাথে উপরে উঠবে, নিচে নামবে। আর সুইচে এখানে 3টা তার দেখতে পাবেন, ব্রাউন, কালো এবং ব্লু। ব্রাউন কালার তারটা বাদ দিয়ে কালো এবং ব্লু তারের মধ্যে আপনাকে কানেকশন করতে হবে। আর এই 2টা তার আসছে নিচে মোটর থেকে, নিচে থেকে সুইচটা অফ করে তারপর কাজ করবেন। আমি এখন সুইচটি ট্যাঙ্কির ভিতরে সেট করব, তারপর বাইরে কানেকশনটা করব। তো ট্যাঙ্কির ভিতরে সুইচটি মাঝামাঝি অবস্থানে রাখতে হবে। তো এইটুকু পানি শেষ হবার পরে মোটরটা অটোমেটিক চালু হবে। ট্যাঙ্কের মধ্যে যাতে সবসময় পানি থাকে সেজন্য মাঝামাঝি স্থানে রাখতে হবে। আর সুইচটি যখন উপর দিকে চলে আসে তখন সুইচটি অফ হয়, আবার যখন নিচে চলে যায় তখন সুইচটি অটোমেটিক অন হয়ে যায়। সেজন্য এমন মাঝামাঝি অবস্থানে সুইচটি রাখবেন। তারপরে বাইরের কাজটা করতে হবে। মোটর থেকে যে 2টা তার আসছে, এই তারের সাথে সুইচের কালো এবং ব্লু তারটা কানেকশন করবেন। ব্রাউন কালার তারটা কানেকশন করতে হবে না। কানেকশন করার পর ভালো করে কসটিপ দিয়ে দিবেন। তো এখন আমি মোটরের সুইচটা দিয়ে দিব। এই যে দেখেন মোটর কিন্তু চলতেছে, পানি উঠতেছে। সুইচটা যখন আস্তে আস্তে উপর দিকে চলে আসবে তখন অটোমেটিক মোটরটা অফ হয়ে যাবে। আবার যখন পানি শেষ হয়ে আস্তে আস্তে নিচে ঢুকে যাবে তখন মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে। আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না, সুইচও দিতে হবে না, এটা অটোমেটিক কাজ করতে থাকবে। তো আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।